নমস্কার। আজ আমি আমার মিষ্টি বন্ধুদের জন্য নিয়ে এসেছি রসে ভরা ছানার তাল যেমন মিষ্টি। দোকান থেকে আমরা অনেক ধরনের মিষ্টি খেয়ে থাকি, কিন্তু বাড়িতে একবার এভাবে বানিয়ে খেও, সব ধরনের অনুষ্ঠানে দেওয়া যাবে। দেখতে যেমন সুন্দর, খেতে তো কি বলবো, কতটা সুন্দর না খেলে বোঝাই যাবে না। তাই স্টেপ বাই স্টেপ পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। পুরোটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, কখন কোনটা দিতে হবে, কিভাবে করতে হবে। বন্ধুরা, সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে আমি নিয়েছি একটা তালটাকে আমি ছাড়িয়ে নেব। দেখো, তালের থেকে আমি রসটা বের করে নেব। নিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তালের রস। দেখো, একটু গরম করে নিতে হবে রসটা। দেখো, আমি তালটা সুন্দর করে একটু গরম করে নেব। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আমার পরিমাণ মতো আমি জল দিচ্ছি এখানে। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, যতটা তোমাদের দরকার। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখো, আমার তালটা প্রায় ফুটে এসছে। দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম চালের গুঁড়ি। রসটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে, তারপরে দিতে হবে চালের গুঁড়ি। দেখো, একটা ড্র আকারে বানিয়ে নিলাম, একদম শুকনো শুকনো করে। আটা মাখানোর মতো মেখে নিতে হবে, সেই কারণে একটু শুকনোই করতে হবে। দেখো, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে রুটি মাখানোর মতোই মেখে নেব। দেখো, নামিয়ে নিয়েছি। এবার মেখে আমি 5 মিনিট রেখে দেব, সাদা কাপড় ভিজিয়ে উপর দিয়ে ঢেকে রেখে দেবো। এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর ছোট ছোট করে নারকেলের টুকরো করে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা আমার লাগবে মিষ্টির ভিতরে দিতে। দেখো, হয়ে গেছে ভাজা। আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার এইখানে আমি একটা পাত্রে একটু জল গরম করতে দিয়ে যাচ্ছি, এই জলটা আমার লাগবে। এবার দেখো, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এখন মিষ্টির শেপটা আমি বানিয়ে নেব। এখানে নিয়েছি পাউডার দুধ, একটু ঘি, আর এইখানে আমি বাড়িতেই ছানা বানিয়ে নিয়েছি, নিজেদের খাঁটি গরুর দুধ দিয়েছি একটু গুড়ের বাতাসা। এবার ঘিটা দেওয়ার কারণ এটা, মিষ্টির আকারে শেপটা বানাতে হবে, যে কারণে এবার ফেটে না যায়। ঘিটা দিয়ে বানালে সুন্দর হবে, ফাটবে না, ফাটার ভয় থাকবে না। এবার ওইখানে দিয়ে দিচ্ছি আমি ছানা, 1 টুকরো নারকেল, এবার পাউডার দুধ। আমার পরিমাণ মতো, মিষ্টিতে যতটা দিলে ফাটবে না ততটা পরিমাণ মতোই দিতে হবে। দেখো, আমি একটা বল আকারে বানিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে একটা মিষ্টির শেপ বানিয়ে নিলাম। বাটি আকারের শেপটা খুব পাতলা করা যাবে না, আর খুব মোটা করা যাবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে, মিষ্টিটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। দেখো, আমার পুরোটা বানানো হয়ে গেছে। এবার আমার যে জলটা আমি বসিয়ে দিয়েছিলাম গরম হয়েছে। এবার আমি সেইখানে সুন্দর করে পাতিয়ে এবার একটু ভাপিয়ে নেব, ঢেকে দিচ্ছি। দেখো, আমি 2 মিনিট পর ফিরে এসেছি। হয়নি, আমি আরেকটু ভাপিয়ে নেব। দেখো, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এবার মিষ্টিতে দিতে হবে মিষ্টির একটা রস। এবার এইখানে আমি বানিয়ে নিচ্ছি সুগার সিরাপ।
দিয়ে দিচ্ছি 1 কাপ জল, 100 গ্রাম চিনি, সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, একটু ব্রাউন কালার হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ আমি ফেটে নিয়েছি আর 2টো লবঙ্গ দিয়ে সুন্দর করে এভাবে ফুটিয়ে নিতে হবে। যখন একটু ফটফট কাটবে সুগার সিরাপ থেকে তখনই নামিয়ে নিতে হবে। দেখো আমি এখনও ফুটিয়ে নিচ্ছি, প্রায় হয়ে এসছে। দেখো সুন্দর হয়েছে, এখন আমি নামিয়ে নেব। এবার নামিয়ে পাশে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব, সাইডেই রেখেছি। এবার এইখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আমার লাগবে, মিষ্টিটা একটু ভেজে নেব হালকা করে। এবার ভাপিয়ে রাখা মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না। দেখো এভাবে উল্টে উল্টে দিতে হবে, এক পাশ থাকলে পরে পুড়ে যাওয়ার ভয় থাকবে, কালারটা ভালো আসবে না। দেখো আমি হালকা করে ব্রাউন করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। আমি সেই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছিলাম, সেই সুগার সিরাপের ভিতরে ভিজিয়ে রাখছি। দেখো সব কটা নামিয়ে এভাবে ভিজিয়ে নিতে হবে, উপর দিয়ে একটু সুগার সিরাপ দিয়ে দিতে হবে। সুন্দর একটা স্মুথ ভাব আসবে, খেতেও দারুণ লাগবে। সুগার সিরাপটা না দিলে